এই জন্যই বলছি তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। ভোর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়বেন, তারপরে ঘর থেকে বের হবেন, যার যার ভোট কেন্দ্রে গিয়ে ওইখানে দাঁড়িয়ে ওখানে ফজরের জামাতে নামাজ আদায় করতে হবে। পারবেন? কে কে পারবেন হাত তুলেন তো। আলহামদুলিল্লাহ, এত মানুষ পারবে, তাহলে ইনশাআল্লাহ বিজয় সুনিশ্চিত। এখন নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে ভোটের লাইনে দাঁড়িয়ে যাবেন। ভোট কেন্দ্র খোলার সাথে সাথে সিল দিবেন। কোথায় সিল দিবেন? ধানের শীষ। ভোট তো দিবেন 12 তারিখে, দিবেন না? কখন যাবেন ভোট দিতে? হ্যাঁ, সকালে গেলে হবে না। সব ভোট কেন্দ্রে, যার যার এলাকার ভোট কেন্দ্রে ফজরের জামাত আদায় করবেন। ভোট কেন্দ্রের সামনে পারবেন? তাহাজ্জুদের সময় উঠতে হবে, এইবার পারবেন? কারণ অনেক ষড়যন্ত্র হচ্ছে। এই ভোটকে আমাদের সাথে ছিলেন, আমাদের সাথে আন্দোলনে ছিলেন, সংগ্রামে ছিলেন, কাজেই ধানের শীষের ভাই ওনারা, এই মানুষগুলোকে যদি ভোট দিয়ে আপনারা জিতাতে পারেন এবং আল্লাহর রহমতে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে সেই রাস্তাগুলো আবার আগের মতন সুন্দরভাবে তৈরি হবে। একইভাবে আমাদের সন্তান, এই এলাকার সন্তানরা যারা স্কুল কলেজে লেখাপড়া করে, স্কুল কলেজগুলো নষ্ট হয়ে গিয়েছে, ভেঙে চুরে গিয়েছে, সেগুলোর মেরামত দরকার আছে না? মেরামত দরকার আছে। একইভাবে এই এলাকার আরেকটি বড় সমস্যা, যেটি অবশ্য সারা বাংলাদেশের সমস্যা, আমাদের তরুণ সমাজের, যুব সমাজের বহু ভাই বোনেরা আছে যারা বেকার হয়ে পড়ে আছে। বেকার সমস্যা একটা বিরাট সমস্যা। আমরা ইনশাল্লাহ ধানের শীষ সরকার গঠন করলে পরে আমরা আমাদের বেকার যুবকদের জন্য বিভিন্ন রকম ট্রেনিং এর ব্যবস্থা করেছি, পরিকল্পনা গ্রহণ করেছি। আপনাদেরকে আমরা বিভিন্ন রকম ট্রেনিং দিব এবং সেই ট্রেনিং এ দিয়ে আপনারা নিজেদের ব্যবসা শুরু করতে পারবেন, বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা শুরু করতে পারবেন। এই যে এইটা কি দেখতে পাচ্ছেন, যদিও ছোট্ট,